এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আর এই দেশের শতকরা 80% লোক একই বক্তব্য দিয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুর রহমান হাওলাদার বলছি। আমি এক সময় ছিলাম আওয়ামী লীগের বিদ্রোহী সভাপতি। আমি কোনো দিন হাসিনার মতে মত ছিলাম না, আমি কোনো দিন অন্যার পক্ষে ছিলাম না, আমি কোনো দিন দুর্নীতির পক্ষে ছিলাম না, খুন খারাপির পক্ষে ছিলাম না, আয়নাগরের পক্ষে ছিলাম না, মানুষ হত্যার পক্ষে ছিলাম না। আমি ছিলাম খুনের বিপক্ষে, আমি ছিলাম দুর্নীতির বিপক্ষে, আমি ছিলাম মানুষ হত্যার বিপক্ষে। শেখ হাসিনা ছিল মানুষ হত্যার পক্ষে, তিনি ছিল খুনের বিপক্ষে। আমিও আওয়ামী লীগ করছি, সেও আওয়ামী লীগ করছে। সে ছিল বাকশালের অনুসারী, আমি ছিলাম আওয়ামী লীগের অনুসারী। 5,000 মানুষ হত্যা করলেন, হত্যা করিয়া তিনি দেশ ছাড়িয়ে পালাইলেন। আমি একটা জিনিস দেখলাম কি, এই দেশের সেনাবাহিনী তারা দেশপ্রেমিক সেনাবাহিনী, এই দেশের সেনাবাহিনী তারা কোনো লুবি সেনাবাহিনী না, তারা মানুষের উপকার করে, তারা মানুষের সর্বসময় সহযোগিতা করে, দুরবস্থায় মানুষের পাশে দাঁড়ায়। 5 তারিখে যখন গণঅভ্যুত্থান শেষ পর্যায়ের দিন, শেখ হাসিনা সেনাপ্রধানকে ডাকিয়া তার বাসার মধ্যে নিয়ে গণভবনে নিয়ে বললে যে মানুষকে হত্যা করো। সেনাপ্রধান স্পষ্ট বলিয়ে দিলে এটা আমার কাজ না, আমি মানুষকে হত্যা করতে পারবো না, হত্যা আমার কাজ না। সেনাপ্রধান যদি আওয়ামী লীগের লোক হইতে, সেনাপ্রধান যদি কোনো দলীয় লোক হইতে, সেদিন ঠিকই তিনি তার দ্বারা অস্ত্র ছিল, তার দ্বারা গোলাবারুদ ছিল, তার দ্বারা কামান ছিল, বিমান ছিল, সব কিছুই ছিল। সব দিয়ে যদি একা অ্যাটাক করলে হয়তো 2-1 লক্ষ লোক মারা যাইতে, মারা গেলে রাস্তা এমনি পরিষ্কার হয়ে যেতে, পরিষ্কার হয়ে গেলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে। তবে সেনাপ্রধান এটা করে নাই। এই দেশের সেনাপ্রধান কোনো লুবি না, এই দেশের সেনাবাহিনী কোনো ক্ষমতার পিপাসু না, তারা ক্ষমতার লুবি না। তাদের উপর আজকে একটা দল বারবার চেষ্টা করতে আছে কি, আজকে সেনাবাহিনী যখন এই দেশে দেখতে আছে খুন খারাপি, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজারি, খুন খারাপি বাড়িয়ে গেছে, দর্শন বাড়িয়ে গেছে, বাড়িয়ে যাওয়ার পরিকা এই যে একটা দল করতেছে, কি কোন দল করতেছে, এটা বিএমপি করতেছে। এইটা যখন বাড়ার সাথে সাথে সেনাবাহিনী একটু টহল বৃদ্ধি করছে, পুলিশের একটু মনোবল চাঙ্গা হয়েছে, পুলিশের একটু টহল বৃদ্ধি করছে। যখন এইটা করতে পারতেছে না, এই জন্য এই বিএমপি সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। সেনাবাহিনী তারা বহুত খারাপ মানে সেনাবাহিনী তাদের জন্য চাঁদাবাজি করতে পারতেছে না, সেনাবাহিনীর জন্য তারা চাঁদাবাজি করতেছে না, টেন্ডারবাজি করতেছে না, দর্শন করতে পারতেছে না, খুন খারাপি করতে পারতেছে না, মানুষ উপর জুলুম করতে পারতেছে না। এই জন্য এখন এই যে টহল বাড়ানোর সাথে সাথে এরা কি বললে, সেনাবাহিনী প্রচণ্ড খারাপ। আমি তাদেরকে বলতে চাই, খবরদার সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিয়েন না। সেনাবাহিনী ক্ষমতার পিপাসু না, ক্ষমতার লুবি না। সেনাবাহিনী ক্ষমতা নিতে পারলে 5 তারিখ দেশের জনগণ, আমরা যখন মাঠে ছিলাম, আমরা বক্তব্য দিয়েছি এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আর এই দেশের শতকরা 80% লোক একই বক্তব্য দিয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনাবাহিনী সেদিন তো সেনাবাহিনী নির্বিঘ্নে কোনো টেনশনই থাকতো না। ক্ষমতায় নিলে হাজার লক্ষ কোটি 24 কোটি মানুষের এই 23 কোটি মানুষই সেনাবাহিনীর সমর্থ দিতে, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার জন্য জনগণ অপ্রাণ চেষ্টা করছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেব। সেনাবাহিনী লুবি না, সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করিয়ে না। আপনাকে আজকে চাঁদাবাজি করতে সমস্যা হইতেছে, আপনাদের আজকে টেন্ডারবাজি করতে সমস্যা হইতেছে, আপনাদের আজকে দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি করতে সমস্যা হইতেছে, দর্শন করতে সমস্যা হইতেছে। সেনাবাহিনী যে একটু টহল বৃদ্ধি করছে, টহল বৃদ্ধি করার সাথে সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা আন্দোলন শুরু করে দিয়েছেন। সেনাবাহিনী দেশের মঙ্গল চায় না, সেনাবাহিনী ক্ষমতা নিতে চায়।